সহজ ভাষায় বলতে হবে এই 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম তুমি আমার আমি তোমার। তোমার যা লাগে আমি দেখব, তোমার যত ক্ষতি হইতে পারে আমি দেখব, তোমাকে কোনো ক্ষতি করতে কাউকে দিব না, আমি আছি। আর তোমার যা যা লাগে আমি দেখব। ঘড়ি ধরে পড়েন 3 মিনিট লাগে, 3 মিনিটে যদি এত বড় অফার হয়, আল্লাহর নবী বলেন একটা পুরা হজ পুরা উমরার সওয়াব তাকে দেওয়া হবে। সূরাতুল মুমিনুন থেকে একটানা 11টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় এই 11 আয়াতে আমার রব কি বলেছেন এ সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করা হবে। সূরাটার নাম সূরাতুল মুমিনুন। নামকরণ থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদের সম্পর্কে কিছু কথা বলেছেন। প্রথম এই 11 আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকৃত মুমিন কারা এদের 7টা সিফাত তুলে ধরেছেন। কয়টা? 7টা। সহজ ভাষায় বলতে হবে এই 7 গুণে গুণী যারা। বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা? 7 গুণে গুণী যারা। 1 নাম্বার গুণটা হলো যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে। যার নামাজে দাঁড়ালে মনে হয় সে আল্লাহ তাআলাকে ভয় করে। যার নামাজে দাঁড়াইলে মনে হয় সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে, এই কথাটা তার মনে আছে। যার নামাজের সামনে দাঁড়ালে মনে হয় যে সে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়ে আছে, এই কথা তার মনে আছে। যে যখনই নামাজে দাঁড়াবো এই কথা ভাবতে থাকবো যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। বলেন যার দুনিয়াতে নামাজে দাঁড়ানো যতটা বিনয়ের সাথে হবে, আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো তার ততটা সাহসের সাথে হবে। দুনিয়াতে নামাজে যে যতটা লম্বা দাঁড়াবে, পুরো আখিরাতের জিন্দেগি তার ততটা ছোট হবে। কারোর জন্য পুরো আখিরাতের জিন্দেগি হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই জিন্দেগি হবে চোখের পলক বরাবর। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আও আকাল্লা মিনহু, অথবা তার চেয়েও কম। একজন সুস্থ মানুষ প্রতি 1 মিনিটে 8 বার চোখের পলকটা মারতে হয়। 8 বার। কেন মারে? এই দুটো চোখে 3টা গ্রন্থি আছে। এই 3টা গ্রন্থি থেকে তার চোখকে পানি সাপ্লাই দেয়। যদি সে একটু পরে এটাকে না মারে, এই পানি চোখে ছড়াবে না, এটা এখান থেকে এসে পড়ে যাবে। এটাকে বলে চোখের পলক। মানুষ মাঝে মাঝে ইচ্ছা অনিচ্ছা ঢোক গিলে জিহ্বার নিচে এখানে 2টো গ্রন্থি আছে, এই গ্রন্থি দিয়ে 24 ঘন্টা রব্বে করিম জিহ্বাতে পানি সাপ্লাই দেয়। যদি এই পানি সাপ্লাই বন্ধ করে দিতেন, জিহ্বা শুকিয়ে যেত, জিহ্বার কথা বলতে পারতো না, জিহ্বার স্বাদ আস্বাদন করতে পারতো না। প্রতিটা মানুষের জিহ্বাতে আল্লাহ তাআলা 3000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছে। কি হয়? জিহ্বা 24 ঘন্টা ভেজা থাকে। মাঝে মাঝে যদি ঢোক না গিলতো এই পানি এখান দিয়ে পড়ে যেত, গড়িয়ে পড়ে যেত।
এগুলো সব কুদরতি ইন্তজাম। এই প্রসঙ্গ চলে আসলে আমার ওই প্রসঙ্গ ছুটে যাবে, মূল প্রসঙ্গ ছুটে যাবে। আমার নামাজ যেন এমন হয়, আমি আমার প্রতিটা নামাজকেই মনে করব এটা আমার জীবনের শেষ নামাজ। বলেন, আমি আমার প্রতিটা নামাজকে মনে করব জীবনের শেষ নামাজ। সুযোগ আছে না নাই? অবকাশ আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? তাহলে আমার নামাজ, যার নামাজ যত সুন্দর হবে, রব্বে করিম বলেন কাদ আফলাহা, এই মানুষটা তত কামিয়াব হবে। নামাজ মুক্ত যে জীবন, নামাজ ছাড়া যে জীবন, রব্বে করিমের কাছে এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। রব এটাকে মানুষই বলেন না। বলেন, কি বলছি বলেন? বানানেওয়ালা তাকে মানুষ বলে না। যিনি বানিয়েছেন তিনি যদি মানুষ না বলেন তো সারা দুনিয়া মানুষ বলে লাভ কি? স্ত্রীকে স্বামী সুন্দর বলে না, সারা পৃথিবী সুন্দর বলে, স্ত্রীর লাভ কি? মনে হয় বুঝেন নাই। আপনার দোকানের কর্মচারীকে আপনি ভালো বলছেন না, সারা পৃথিবী বলে অনেক ভালো, তো কর্মচারীর লাভ কি? কি বলছি বলেন? এখন আমাকে আপনি দেখতেছেন মুফতি সাহেব, বড় জামা, বড় কুর্তা, বড় কিছু, এগুলো শুধুই বাহিরের অবয়ব। আমি মানুষ হব ঈমান ও নামাজ দিয়ে। বলেন, এই জুব্বা কারণ নাই, খুব বেশি অসুবিধা নাই। খুব বেশি অসুবিধা কি নাই? খুব বেশি অসুবিধা নাই। আমার দেখার বিষয় হলো ওর কলিজায় ঈমান আছে কিনা, ললাটে ছেজদা আছে কিনা। বলেন, কি বলছি বলেন? এই দুটো ঠিক, মোটামুটি সব ঠিক। আর এই দুটো ঠিক, আসলে কিছু গুনাহ খাতা তো বান্দার হতেই পারে, সব মাফ। নামাজ দিয়েছেন মূলত রব্বে করিম আমার দু নামাজের মধ্যকার সব মাফ করে দেওয়ার জন্যই। নামাজ হলো রিমুভার, এটা হলো মুছুনি, এটা মুছার যন্ত্র। বলেন কি? সামনে আসেন, খেয়াল করে নেন। আইয়েন, আমি নাম নেতার লাগাই। এজন্য জীবনটাকে সাজাবো নামাজ দিয়ে। বলেন, একটা বেনামাজি চিন্তা করেন, সে ঘুম থেকে উঠবে 8টায় 9টায়, কথার কথা, তার কিডনি আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা। কি বলছি বলেন? তার কিডনি আক্রান্ত হওয়ার কি বলেন সমূহ সম্ভাবনা। নামাজের সেট আপটা রব এভাবে দিয়েছেন, টাইমিংয়ের সেটিংটা এভাবে দিয়েছেন, প্রতিটা নামাজ আমার জীবনকে গোছাবার জন্য জরুরি। নামাজের স্ট্রাকচারটা, অবকাঠামোটা রব এভাবে বানিয়েছেন, আমার নামাজের রুকু, সেজদা, তাশাহুদ, দাঁড়ানো, সবটা মিলিয়ে আমার সুস্থতার জন্য জরুরি। কি হয়? আমার ওযু আমার সুস্থতার জন্য জরুরি। বলেন, কি বলছি বলেন? কারণ যিনি বানানেওয়ালা তিনি সেট আপ দিয়েছেন। সেট আপ দিয়েছে কে? বলেন, বানানেওয়ালা সেট আপ দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি এই যৌক্তিকতা থেকে নামাজ নয়, এটা নামাজের বাহিরের উপকারিতা। এই যৌক্তিকতা থেকে কি নয়? নামাজ নয়। নামাজ মূলত আমি আমাকে আমার বানানেওয়ালার কাছে সপর্দ করে দেওয়ার সর্বোচ্চ উপায়। সুবহানাল্লাহ। বলে নামাজ আমি আমাকে আমার বানানেওয়ালার সমীপে সপর্দ করে দেওয়ার সর্বোচ্চ উপায়। সুবহানাল্লাহ।
এবার নামাজ আমি আমার মালিকের খাজনা থেকে নেওয়ার সর্বোচ্চ হাতিয়ার। কি বলছি বলেন? নামাজ আমি আমার মালিকের খাজনা থেকে নেওয়ার সর্বোচ্চ মাধ্যম। বুঝেন নাই? নামাজ আমার মালিকের খাজনা থেকে নেওয়ার কি সর্বোচ্চ মাধ্যম। এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই। এর চেয়ে বড় কোনো কি নাই? মাধ্যম নাই। 4 নিয়তে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ব। 4 নিয়তে 2 রাকাত নামাজ। প্রথম নিয়তটা হবে আমি না জীবনে হাজারো গুনাহ করে ফেলেছি, তা আমার গুনাহগুলো আমি মাফ চাইতে পারি নাই, আমি এই জন্য আমি গুনাহ মাফ চাওয়ার নামাজ 2 রাকাত পড়ছি। এটাকে বলে ইস্তেগফারের নিয়তে। 2 নাম্বার, আমাকে আমার রব এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, এই পরিমাণ নেয়ামত দিয়েছেন, যেটা আমি জীবনে গনে গনেও শেষ করতে পারবো না। তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে। কয়টা হইল? 3 নাম্বার, আমি 2 রাকাত নামাজ পড়ছি আমার জীবনটাকে আমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিচ্ছি। আমি জানি না একটু পরে আমার জন্য কোন মুসিবত অপেক্ষা করছে। আমার গাড়ির চাকা ছুটে যাবে এটা আমার জানা নাই, একটা অটো এসে আমাকে মেরে দিবে আমার জানা নাই। আছে? জানা আছে? কখন ভূমিকম্প হবে এটা আমার জানা নাই। কি হয়? তাইলে এটাকে বলে ইস্তেআযাহ, আল্লাহ তাআলার আশ্রয় চাওয়া। 4 নাম্বার, আমার জীবনে কখন কোন প্রয়োজন আছে এটা আমার জানা নাই। আপনার যত প্রয়োজন আপনি জানেন, যত প্রয়োজন আজকে পৃথিবীতে বিজ্ঞান জানে, এর চেয়ে কোটি কোটি প্রয়োজন বাইরে রয়ে গেছে যেগুলো আমি জানি না, যেগুলো শুধুই আল্লাহ তাআলা জানেন। কয় নিয়ত হলো? 4 নিয়ত। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ব। মাগরিব পরে পারেন, তাহাজ্জুদের সময় পারেন, জোহরের আগে পারেন, জোহরের পরে পারেন, আসরের আগে পারেন, যখন সুযোগ পান এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? বুঝতে? তাহলে আমি বাকি ফরজ নামাজগুলো না পড়ে এগুলো পড়বো? বলে একটা মজার খবর যেহেতু পাইছি না, ভাত ছাড়া আপনি ভর্তা খেলেন, এই ব্যাটার যে অবস্থা এই ব্যাটারও সে অবস্থা। বুঝেন নাই? ভাত ছাড়া ভর্তা খেলো, শুধু ভর্তা খাইয়া উঠে চলে আসলো, এই ব্যাটার যে হালত এ লাভ কি? নামাজ যার জীবনে যত সুন্দর, বলেন, তার জীবন তত সুন্দর। নামাজ যার যত জীবন্ত, তার জীবন তত প্রাণবন্ত। এই জন্য নামাজে দাঁড়িয়ে মনে করা যে আমার রব আমাকে দেখছেন। নামাজে দাঁড়ানো মূলত হাসরের ময়দানে দাঁড়ানোর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস। নামাজে দাঁড়ানো হাসরের ময়দানে দাঁড়াবার কি প্র্যাকটিস। সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা এই অবকাঠামোতে কেন বানালেন, এই স্ট্রাকচারে কেন বানালেন? শুধুই নামাজের জন্য। গাভী তো শুধু রুকুতে আছে, গরু ছাগল শুধু রুকু দিয়ে আছে, গাছগুলো শুধু দাঁড়িয়ে আছে, সাপ বিচ্ছুগুলো শুধু উপর হয়ে আছে, সেজদা হয়ে আছে, ব্যাং জাতীয় প্রাণীগুলো বসে আছে। আর রব আমাদেরকে জামিউল খালায়েক, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন সবগুলোর সব যোগ্যতা রব মানুষকে একা দিয়েছেন। কি ভাই? দেখেন পৃথিবীতে জমিনে যত যোগ্যতা আছে মানুষের বডিতে তত যোগ্যতা আছে। পৃথিবীর কোথাও ঘন জঙ্গল তো মানুষের শরীরে ঘন জঙ্গল। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও মরুভূমি কিছু নাই, মানুষের এখানে মরুভূমি কিছু নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও উঁচু নিচু টিলা তো মানুষের শরীরে উঁচু নিচু টিলা। কি ভাই? পৃথিবীর কোথাও নদী আর পানি তো মানুষের শরীরে কোথাও পানি,
এখানে পানি, এখানে পানি। সুবহানাল্লাহ বলে। পানি আবার 3 প্রকার, মিষ্টি, লবণ, কোথাও মিষ্টি, কোথাও লবণ, কোথাও তিতা। তো মানুষের শরীরের পানি 3 প্রকার, মিষ্টি, লবণ, মিষ্টি, তিতা। সুবহানাল্লাহ। কি হয়, মানুষ কখনো দাঁড়াতে পারে, কখনো উপর হইতে পারে, কখনো সেজদা পারে, কখনো বসতে পারে। এই সব রব দিয়েছেন। শুধুই পূর্ণাঙ্গ সারা পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের আকৃতি যেন সে ধারণ করতে পারে, আর সে যেন সমস্ত মাখলুকের সমন্বয়ে এক ইবাদত করতে পারে। এই যোগ্যতা দেওয়ার পরে উপর্যুপুরি মানুষকে শুধু আকল দিয়েছেন, ব্রেন শুধু মানুষকেই দিয়েছেন, এটা আর পৃথিবীর কাউকে দেন নাই। নফস মানুষকেই দিয়েছেন, এটা আর কাউকে দেন নাই। আর মানুষকেই শিখিয়ে দিয়েছেন 2 যোগ্যতা, মানুষকেই শিখিয়েছেন 2 যোগ্যতা। ফাহাদাইনাহুন ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোকে শিখিয়েছি 2টো জিনিস শিখিয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা তোকে শিখিয়েছি, জাহান্নামে যাওয়ার রাস্তা তোকে শিখিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোকে গুনাহ করার যোগ্যতা আমি শিখিয়েছি, তোকে গুনাহ থেকে বেঁচে ইবাদত করার যোগ্যতা আমি শিখিয়েছি। খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি গরুকে আমি বানিয়েছি, 2টো রাস্তা দেখাই নাই, একটা দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গরুকে শুধু একটা রাস্তা দেখিয়েছি, ওর একটাই রাস্তা ওকে দেখিয়েছি, ওকে খাবারের রাস্তা দেখিয়েছি। আর ও গরম ঠান্ডা থেকে বাঁচার অনুভূতির রাস্তা আমি তাকে দেখিয়েছি। সাময়িক দুনিয়াতে ক্ষতি থেকে বাঁচার রাস্তা আমি তাকে দেখিয়েছি। জীবনে কখনো কোনো গরু আগুনে ঝাঁপ দেয় না, মানে বুঝেন নাই, পিপিলিকা আগুনে ঝাঁপ দেয় না। পিপিলিকা মধুর চাকের মধ্যে ভাসে না, সে মধুর কাছে থেকে খায়, সে বুঝে গেলে মরে যাব। এটাকে আল্লাহ তাআলা বলেন খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি সব বানিয়েছি, বানিয়ে যার যা লাগে রাহনুমাই করেছি। হাঁসের বাচ্চা, জীবনে কখনো হাঁসের বাচ্চা ডিম থেকে বাইর হইয়া মুরগির স্তন খোঁজে না। হাঁসের বাচ্চার মা কি মুরগি না হাঁস? না, হাঁসের বাচ্চার মা মুরগি। হাঁসের বাচ্চা ডিমে কি দেয় না? তা দেয় না। হাঁস ডিমে তা দেয় না। সুবহানাল্লাহ। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে সে সাঁতার কাটতে শিখে। কে তাকে সাঁতার কাটানো শিখিয়েছে? খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি ওকে বানিয়েছি, বানিয়ে ওকে সাঁতার কাটা আমি শিখিয়ে দিয়েছি। কি পেঙ্গুইন সে অনবরত ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটে, সে অনবরত ঘন্টার পর ঘন্টা দৌড়তে পারে, অনবরত ঘন্টার পর ঘন্টা উঠতে পারে। আমি এবারে প্রথম পেঙ্গুইন দেখছি। এবার কেউ দেখে থাকবেন, আমি সাগরের তলদেশে ঢুকছি, সাগরের তলদেশে। খালাকা কুল্লা শাই ফাহাদা, খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি এবার বয়ান করছি হুন্দাই জাহাজ কারখানা, দক্ষিণ কোরিয়া, এর সামনে হলো জাপান সাগর। এই হুন্দাই কি ফ্যাক্টরি? জাহাজ ফ্যাক্টরি। হুন্দাই গাড়ি ফ্যাক্টরিটাও সাগরের পাড়ে, জাহাজ ফ্যাক্টরিটাও ওখানে 250 বাংলাদেশি চাকরি করে, বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে, 250 ওয়ার্কার আছে। তাইলে যাকে যে জন্য বানিয়েছেন রব তাকে সেদিকে রাহনুমাই করেছেন, এটা রব তাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই পিঁপড়ার এই বাচ্চাটা, এত ছোট বাচ্চাটা, এটা ডিম থেকে ফুইটাই খাবারের অন্বেষণে দৌড় দেয়। অথচ পৃথিবীতে একটা প্রাণী আছে যে খাবার খায় না, এটা হলো পিপিলিকা। পিপিলিকা খানা খায় না। বলেন কি বলছি বলেন, মানে কি? পিপিলিকা খাবারের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। এজন্য পিপিলিকা একটা প্রাণী যেটা পায়খানা করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
1,00,000 পিপিলিকা আপনার বিছানায়, 3 দিন আপনি ঘরে ছিলেন না, বিছানা ভরে গেছে পিপিলিকা, আপনি গিয়ে একটু আওয়াজ দেন, একটু তাড়ান, সবগুলো চলে যাবে, এক বিছানায় 1 জাররা বিষটা পাওয়া যাবে না। এবার তো বুঝছেন কিছুটা। হ্যাপি মামা আসছেন, ও কি বলছি বলেন? আল্লাহ তাআলা সৃষ্টির বৈচিত্র্য, সুবহানাল্লাহ। সাপ পা ছাড়া এত দ্রুত দৌড়ে কিভাবে? সাপের পা আছে তো সে এত দ্রুত যায় কিভাবে? সুবহানাল্লাহ। খালাকা কুল্লা শাই ফাহাদা। সাপের এই ছোট্ট বাচ্চাটা সেও তার দুশ্মনকে ফোনা তোলে, তারা এটা শিখাইলো কে? কি ভাই? বিড়ালের বাচ্চা জন্মের পরে মায়ের স্তন থেকে দুধ খোঁজে, লেকিন মুরগির বাচ্চা কখনোই মায়ের স্তন খোঁজে না, ওটা টুকটুক করে খাবার খায়। কি বলে? খালাকা কুল্লা শাই ফাহাদা। আমি সব বানিয়েছি, বানিয়ে তাকে যার যা লাগে তা শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব জানতেন পৃথিবীর কোনো প্রাণী শীত গ্রীষ্ম থেকে বাঁচার নিজস্ব কোনো যোগ্যতা হবে না, এই জন্য রব প্রতিটা জানোয়ারকে শীত গ্রীষ্ম থেকে বাঁচার যোগ্যতা রব তাকে কুদরতিভাবে দিয়ে দিয়েছেন। আর আমরা শীত গ্রীষ্ম থেকে বাঁচার জন্য কুদরতি ব্যবস্থাপত্র আমাদের শরীরে দেন নাই। এই জন্য যেহেতু রব আমাদেরকে আকল দিয়েছেন, এরা পারবে, এই জন্য এদেরকে দিয়েছেন, তোমরা তোমাদেরটা সংগ্রহ করো। কি ভাই? তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাকে বানিয়ে আমাকে 2 যোগ্যতা দিয়েছেন। কয় যোগ্যতা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তাকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। এই যোগ্যতা, 2টো যোগ্যতা একসাথে আমি কোনো ফেরেশতাকেও দেই নাই, এই 2 যোগ্যতা একসাথে আর কোনো জানোয়ারকে দেই নাই, আর কোনো মাখলুককে এই 2 যোগ্যতা আমি একসাথে আর দেই নাই। এই 2 যোগ্যতা শুধু আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোকে 2টো যোগ্যতা দিয়েছি, জান্নাতে যাওয়ার যোগ্যতা আমি তোকে দিয়েছি, জাহান্নামে যাওয়ার যোগ্যতা আমি তোকে দিয়েছি, ভালোটা করার যোগ্যতাও আমি তোকে দিয়েছি, খারাপটা করার যোগ্যতাও আমি তোকে দিয়েছি। আল্লাহ। আর গরুকে একটা যোগ্যতা দিয়েছি, গরুকে শুধু একটা যোগ্যতা। মূলত আমি গরু বানিয়েছি কেন? 2 প্রয়োজনে গরু বানিয়েছি। আমার বান্দাদেরকে দুগ্ধ দিবা, আমার বান্দাদেরকে গোশত দিবা, এই 2 প্রয়োজনে তোকে খেতে হবে। এই জন্য গরুকে শুধু খাবার যোগ্যতা দিয়েছে। এই জন্য গরু 24 ঘন্টা খাবার নেশা কেন? তাকে বানিয়েছে কয় প্রয়োজনে? কেন? দুধ আর গোশত। এবার মুরগি সারাদিন খায় কেন? ওকে বানিয়েছে 2 প্রয়োজনে, ডিম আর গোশত। কি? সারা দুনিয়ার সমস্ত পাখিগুলোকে রব দুটো ডিম দেওয়ার যোগ্যতা দিয়েছেন। একমাত্র প্রাণী মুরগি আর হাঁস, এগুলোকে শত শত ডিমের যোগ্যতা দিয়েছে। কেন? কারণ 2টো করে যদি ডিম দেয় তাহলে বাজারে আর বেশি মুরগি পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। কি ভাই? সব প্রমাণ করে যালিকা বিআন্নাল্লাহ, প্রমাণ করে আমি আল্লাহ আছি। বলেন তিনি আছেন আগের মতোই। যদি তিনি না থাকতো 5ই আগস্ট দেশে হইতো না। মামা আপনার মামলা কয়টা ছিল মোট? 100-র উপরে। যিনি দিছে ওনারা 550 পুরে গেছে এ পর্যন্ত। কয়টা হয়ে গেছে? ভাত নিবি নুরু, ভাত নিবা মাত্র শুরু। কত হয়েছে এ পর্যন্ত? আমি যে মামলা প্রথম গ্রেপ্তার হয়েছি, ওই মামলাটা হইল সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমার যখন জিজ্ঞাসা এই সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে আপনি হামলার পরিকল্পনা করেছেন, জি। তা আমি কই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড আর সাভার আমি নাম শুনছি, কিন্তু ফুলবাড়িয়া আমি জীবনে নাম শুনি নাই। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কি? আর এই মুহূর্তে আমার কাঁধে আরেকটা মামলা আছে। মামলাটা হলো
বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এক বেটারে হকি স্টিক দিয়া বাড়ি দিয়ে আমি তার হাতটা ভেঙে ফেলছি। বাকি লিখতে একটু ভুল লিখে ফেলছে। জুমার দিন 1.5 ঘটিকার সময় 1:30 বারহাল রব আছেন আগের মতোই, বলেন আবার বলেন, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। এই জন্য রব আমাকে বানিয়েছেন, আল্লাহর কসম রব আমাকে বানিয়েছেন শুধু নামাজের জন্যই বানিয়েছেন। রব আমাকে বানিয়েছেন কেন? বাকি বলবেন বাকি সব কাজ তাহলে আমি করব কেন? নামাজের সহযোগিতার জন্যই বাকি সব কাজ করব। যেমন ধরেন গরুর নামাজ নাই বলে সতর ঢাকা নাই, সতর ঢাকা নাই বলে গরুর কাপড় নাই, গরুর কাপড় নাই বলে গরুর কাপড়ের কোনো দোকান নাই, গরুর কাপড়ের দোকান নাই বলে গরুর কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি নাই বলে এটার জন্য কোনো কারখানা নাই, তাহলে এটার পেছনে কোনো কর্মচারী নাই। মনে বুঝেন না কথা? এটার পেছনে কোনো কি নাই বলেন? লেকিন আমাকে রব মানুষ বানিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন, সতর ঢাকাকে ফরজ করে দিয়েছেন। এই জন্য কাপড়ের জন্য এতগুলো দোকান লাগে। শুধু দোকানে আছে না, দোকানের পেছনে গোডাউন আছে। শুধু গোডাউন আছে না, এর পেছনে ফ্যাক্টরি আছে। এর পেছনে কি আছে বলেন? শুধু ফ্যাক্টরি আছে না, এর পেছনে তুলার চাষও আছে। শুধু তুলার চাষ আছে না, এর পেছনে সারের কারখানাও আছে। শুধু সারের কারখানা আছে না, এর পেছনে এলসি করতে হয় জাপান থেকে। তাহলে আপনি বলেন জাহাজ কেন বানিয়েছে? ওই রড আনার, লোহা আনার জন্য জাপান থেকে। সুবহানাল্লাহ বলেন। এবার ট্রাক কেন বানিয়েছে? ওই মাল ওখান থেকে এখানে আনার জন্য। এবার সারা দুনিয়ার যত নিজাম আছে সব নিজাম কেন? আমার সতর ঢাকার জন্যই। সুবহানাল্লাহ বলেন। কি হয়? তাহলে এবার জুতার পেছনে কত ফ্যাক্টরি আছে? মামা আসছেন, রিয়াদ মামা, কত বছর পরে আছেন আপনি? আপনারা কোথায় আছেন? আপনার ক বছর পরে মসজিদে আছেন? তা তো জানি, ডরে কোনোদিন এই মসজিদে আসতো না, এই মসজিদে আসতো না, এখন তো বাড়ির দাদাতে মসজিদে আছে। আল্লাহ আল্লাহ এই মসজিদটাকে চির স্বাধীন করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, জুতার পেছনে কত ফ্যাক্টরি? হ্যাঁ, কত আচ্ছা, কত লক্ষ মানুষ এদেশে শুধু জুতার পেছনে আছে? আছে না নাই বলেন? এবার বলুন তো সমস্ত ইন্তজাম কেন? এই যে বহুতল ভবনের এই চিন্তা চেতনা, এটা শুধু মসজিদ বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু কেন বলেন? আমি বলি বিমান বানিয়েছে শুধু হজের জন্য। সুবহানাল্লাহ। আর মাইক বানিয়েছে শুধু নামাজের জন্য আর ওয়াজের জন্য। সুবহানাল্লাহ। বাকি বলো যে আমরা বাকিরা যা করি, বাকিরা সব করছেন এটার উসিলা। তাহলে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, বাকি সমস্ত কার্য সমস্ত কর্ম শুধুই আমার ইবাদতের সহযোগিতার জন্য। বলেন কেন? বলেন ইবাদতের কি জন্য? সহযোগিতার জন্য। তাহলে আমার জীবনের দুটো কাজ, স্যার আমরা না পড়ছি মূল ক্রিয়া সহকারী ক্রিয়া, মূল ভার্ব অক্সিলারি ভার্ব, মূল কাজ সহকারী কাজ। তাহলে আমার জীবনে মূল কাজ নামাজ, বাকি সব হলো সহযোগিতা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ঘরের ছাদ মূল না সিঁড়ি মূল? ছাদ হলো মূল, সিঁড়ি কি সহকারী। আচ্ছা, সিঁড়িটা যদি না থাকে ওই মূলের কোনো দাম আছে? আচ্ছা, এবার সিঁড়ি হয়েছে, ছাদটা নাই, হ্যাঁ, এই জন্য সিঁড়ি আর ছাদ একদিনে ঢালাই দেয়। মনে হয় বুঝেন নাই। সিঁড়ি আর ছাদ কয়দিনে ঢালাই দেয় বলেন? কিন দেয় না, এটা অঙ্গাঙ্গি জড়িত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন রেজিস্ট্রি বসে বাম হাতের আঙ্গুলের চাপ দেয়, কয় দুনিয়া বাম বাম, এটা এই হাতে দে। বুঝেন নাই কথা? রেজিস্ট্রি অফিসে এই হাতেরই চাপ দেয় না, এই হাতে চাপ দেয়। বাম দেয় কি লেগে? দূরে এদিকে রাখে এটাকে। এটা একটা টিপ দিলে আপনার পুরা জীবনের সব জমিন বাইরে হয়ে যায়। দেখছেন নি কি ভাই, আপনার এত সুন্দর বাড়িটা একটা চাপ দিলে বাইরে গেছে।
হয়েছে নি? বাহরহাল অনেক লম্বা হয়ে গেছে কথা। 7টা সিফাত, 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি বলেন? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত হবে আমি জীবনের নামাজ ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন। রাতের অন্ধকারে কেউ কাউকে ডাকলে কেমন লাগে? মরুবিয়া বানাই, ভয় লাগে না? হয়তো মূসা ঘাবড়ায় গেলেন। ঘাবড়ায় নিজেই জিজ্ঞেস করলেন, কে আমাকে ডেকেছেন? তো আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব। হযরত মূসা এবার বললেন, আপনি যদি আমার রব হন, আপনার পরিচয় দেন। সুবহানাল্লাহ, আপনি কেমন? তা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, যাও। আমি ছাড়া পরিচয় হয়ে গেল। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে আমার কি করণীয়? তা আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি, তাহলে তুমি আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন, আমি যদি আপনারই ইবাদত করতে হয় কেমনে করব? তা আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়তাম নামাজ, কেন পড়বো নামাজ? তা আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এ কথা মনে করার জন্য, এই কথা জানান দেওয়ার জন্য পড়ো নামাজ। তোমার কলিজায় যে আমি আছি এটা তুমি আমাকে জানান দাও। রাত্রে ঘুমিয়েছো, লম্বা ঘুম গিয়েছো তুমি, লম্বা ঘুমের পরে তুমি আমাকে ভুলে যাও নাই, এজন্য ফজর পড়ো। আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছো, আবার তুমি এসে জোহরে জানান দাও তুমি আমাকে ভুলো নাই। আবার আসর পড়ো, আবার জানান দাও তুমি আমাকে ভুলো নাই। আবার মাগরিব পড়ো, আবার জানান দাও তুমি আমাকে ভুলো নাই। এবার আবার জানান দাও ঘুমাবার সময় তুমি আমাকে ভুলো নাই। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, তুমি যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো তো আমি কথা দিলাম, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে তোমার সবচেয়ে বড় জিকির, এটা হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। আকবার, আকবার, আকবার মানে কি? সবচেয়ে বড়। এটা হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে বড় কাজ। তো তোমার জীবনে যদি নামাজ হয় সবচেয়ে বড় কাজ, আমার জীবনেও হবে সবচেয়ে বড় পুরস্কার দেয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে তুমি পড়বা, তুমি করবা নামাজ জিকরে আকবার, আমিও দিব নামাজ দিয়ে পুরস্কারে আকবার। সুবহানাল্লাহ বলেন। এজন্য তুমি কেন নামাজ পড়বা? তুমি নামাজ পড়বা শুধু এজন্য তুমি যে আমাকে ভুলো নাই এটা তুমি প্রমাণ দিবা। তুমি যে আমাকে ভুলো নাই এটা প্রমাণ দিবা। এটা ফজরে একবার দিবা, জোহরে একবার দিবা, আসরে একবার দিবা, মাগরিবে একবার দিবা, এশা একবার দিবা। বাকি আমি জানি তুমি ফজরে উঠতে তোমার কষ্ট হবে, এজন্য যাও তোমাকে অফারটাও দিয়ে দিলাম, গোল্ডেন অফার। সুবহানাল্লাহ বলেন। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম দিব কত জানো? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হ্যাঁ, যদি আমাদের এমপি সাহেব আজকে ঘোষণা দেয় কালকে এই মসজিদে যারা সুন্নত পড়বেন তাদেরকে একটা করে লুঙ্গি দিবে, ফজরের সুন্নত যারা এই মসজিদে এসে পড়বেন একটা করে লুঙ্গি দিবে, বলেন তো কয়জন আসবে? কিন্তু কন্ডিশন দিছে মসজিদের ভিতরে পড়লে। এবার বলুন তো এসা পড়ে যাবে না থাকবে? মসজিদের ভিতরে কন্ডিশন তো, হ্যাঁ কন না। এখন থেকে এসা পড়ি আইসা জায়গা নাই তো মাগরিব পরে আয়া পড়ছে, দেখে মাগরিব পরে জায়গা নাই তো আসরের পরে আয়া পড়ছে, পাম্পাস পরে আসবে প্রয়োজনে, পাম্পাস পরে। অথচ আমার রব বলেন, আমার রাসূল কি দিয়ে রব বলেন, আমি তোকে অফার দিচ্ছি, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার কাছে তো 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই শব্দ তো দূর কি বাত, আমার কাছে ফজরের নামাজ তো 100 টাকার চেয়েও দামি মনে হয় না। বাস্তব না বাস্তব? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা অফার তো হয়ে গেল। অফারটা কত বড়? সুবহানাল্লাহ বলেন। ঘড়ি ধরে পড়েন 3 মিনিট লাগে, 3 মিনিটে যদি এত বড় অফার হয়, সুবহানাল্লাহ।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজরের 2 রাকাত নামাজের নেকি যদি আসমান দিয়ে জমিনে ফেলে দিত, 7 আসমান ভেঙে চৌচির হয়ে যেত। কারণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা যদি আসমানের উপরে রেখে দেয়, আসমান টিকবে কিভাবে? সুবহানাল্লাহ। আসমানও তো দুনিয়ার মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আসমানও তো কিসের মধ্যে? আসমানও তো দুনিয়ার মধ্যেই। হ্যাঁ, যদি না আমাদের বিশ্বাসের দুনিয়া আবাদ হইতো, যদি না আমাদের বিশ্বাসের দুনিয়া রব্বে করিমের কথা আর রাসূলের কথা দিয়ে যদি বিশ্বাস হইতো। এজন্য আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার 2 নাম্বার অফার, আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। এবার যদি ওসি সাহেবের জিম্মা যদি কোনো দারোগা ঢুকে, কোনো চোর যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগা তাকে খুঁজে পায় কোথায়? এসপি সাহেবের জিম্মায় ঢুকলে ওসি সাহেব তাকে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকলে এসপি সাহেব তাকে পায় কোথায়? আইজির জিম্মায় ঢুকলে ডিআইজি তাকে পায় কোথায়? এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকলে আইজি তাকে পায় কোথায়? আর শাহজিবে মালিকের জিম্মায় ঢুকলে করোনা তাকে পায় কোথায়? কি ভাই, এজন্য করোনার সময় ইমাম মুয়াজ্জিনের জন্য মসজিদের সুযোগ ছিল না? ছিল না? কয়জন ইমাম মুয়াজ্জিন মারা গেছে? অল্পই মারা গেছে, জানা নাই আমাদের, নগণ্য। বাস্তব না বাস্তব বলেন? দ্বিতীয় অফারটা কি পাইলেন? আল্লাহর জিম্মায়। 3 নাম্বার অফার, আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের পরে যদি তুমি মসজিদে বসে থাকো, ফজরের পরে যদি তুমি মসজিদে বসে থাকো অল্প সময়, ফজরের পরে যদি মসজিদে অল্প সময় বসো, অল্প সময়, ফজরের সময় আমরা স্বাভাবিকভাবেই শেষ সময়ে আমরা ফজর পড়ি। শেষ সময় আমরা কি পড়ি? আমরা শেষ সময় ফজর পড়ি। রাসূল বলেন, যদি কোনো মানুষ ফজরের নামাজ পড়ে একটুখানি বসে থাকে, এরপরে সূর্য ওঠার পরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। আল্লাহর নবী বলেন, একটা পুরা হজ, পুরা উমরার সওয়াব তাকে দেওয়া হবে। এবার বলুন তো, অপরচুনিটি, অফার চলে, অফার কি চলে বলেন? অফারের পরে অফার। আচ্ছা, আমাদের আমানত শাহ গ্রুপের মালিক যদি এখন অফার দেয় 5000 পিস লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের অফার, বলেন তো দেখি আমাদের ব্যবসায়ীরা এটা কেমন লুফে নিবে? হ্যাঁ, 3 মাস টাইম, 5000 লুঙ্গি বিক্রি, থাইল্যান্ডের অফার। আমাদের হেলাল সাহেব থাইল্যান্ডের অফার করতো, আমানত শাহর মালিক আমাকে অনেক মহাব্বত করে। আমি বলছি, স্যার হাজি সাহেব থাইল্যান্ডের অফার না করে উমরার অফার করেন। কোন জান হুজুর, এখন থেকে উমরার অফার। কি ভাই, তাইলে একটা উমরার অফারের জন্য 3 মাস অপেক্ষা করা লাগে, জান তোড় মেহনত করা লাগে, জান তোড় মেহনত। ঠিক না? ঠিক বলে কাস্টমার মালিক কর্মচারীদেরকে বলে দেয়, এই কম লাভে ছেড়ে দিস, অফার আছে। বলেন না কম লাভে কি আছে? অফার আছে। স্বপ্ন, অফার আছে। দাদি শাশুড়িকে, দাদু দোয়া করবেন, অফার আছে। বলেন না বাস্তব না বাস্তব? অথচ এখানে রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের পরে ওই জায়গায় বসে থাকে, ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, একটু জিকির ও আজকার করে, সুম্মা রাকাতাইনে বাদা তুলুইল শামসি, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ, একটা উমরার পুরা সওয়াব। কি চলে? আর বলবো অফার, উচ্ছ্বাস নাই, অফার নেওয়ার উচ্ছ্বাস নাই। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম তুমি আমার, আমি তোমার। এটা আমার তরজমা, আমার আবেগের তরজমা। কি বলছি বলেন? তোমার যা লাগে আমি দেখব, তোমার যত ক্ষতি হইতে পারে আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কোনো ক্ষতি করতে কাউকে দিব না, আমি আছি। আর তোমার যা লাগে আমি দেখব। তাজজিকা মিন কুল্লি শাই।
তাহলে ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বো তো? আরো অফার আছে, আরো অফার। বলে আপনি আস্তে আস্তে অফার কইয়া কইয়া সবক বাড়াইতেছেন না? আজীব বিষয় না? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি, ওহো আজীব বিষয় না, আজীব বিষয় না, কি চলতেছে বলেন? অফার, অফার কি? অর্থাৎ অফার দিয়ে দিয়ে আমারে ফজর পড়াচ্ছে। মূলত অফার দিয়ে দিয়ে আমাকে কি করাচ্ছে বলেন? আমাকে ফজর পড়াচ্ছে, মালিককে খুশি করাচ্ছে। যে না, ফজর পড়তে হবে তোমাকে। বলেন ফজর পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আহ আহ বুঝি নাই ফজর। ফজর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পরীক্ষা। কি বলছি? আচ্ছা, সবচেয়ে বড় পুরস্কার দিবে কেন সবচেয়ে বড় পরীক্ষা না নিয়ে? গত 16 বছরে আমাদের জনাব আনি সাহেবের কাছ থেকে যে পরিমাণ পরীক্ষা নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এমপি মন্ত্রী বানাবার জন্য পরীক্ষাগুলো মন্ত্রিত্ব দিয়ে ফিরিয়ে দিব। আর সমস্ত কর্মীকে নামাজ পড়া দিলে জান্নাতুল ফেরদাউস দিয়ে ফিরিয়ে দিব। কি ভাই, সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? মিটিংয়ে এই যাও সবাই নামাজ পড়ো, শুধু এক শব্দ বলে দিবে, যাও সবাই নামাজ পড়ো। এই এক শব্দ হাজারো লাখো নেতা কর্মীদের জন্য নামাজ পড়ার মাধ্যম হয়ে যাবে, এবং এই শব্দ ওনাকে আলোকিত করে দিবে। এই শব্দ ওনাকে আলোকিত করে দিবে। এই যাও নামাজ পড়ো, এক শব্দ। কি বলবে বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আর কি বাংলা কইতো? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার প্রিয়জনকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। প্রিয়জনকে নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন। নাহনু নারযুকুক, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব আমি দিয়ে দিব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই তার বিবি তাকে কিছু বলতেন যে আজকে ঘরে চাল লাগবে, তিনি বলতেন তুমিও পড়ো নামাজ, আমিও পড়ি নামাজ। সুবহানাল্লাহ। যখনই কিছু বলতো তখনই এক আওয়াজ। এবার সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত এটা কি? কিছু বললেই এই কথা। কেন? রব বলেছে। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারজনকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিব। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কিছু চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর ভালো ফলাফল তাকওয়ার বুনিয়াদের উপরেই হবে, এটা আমি লিখে দিলাম। কি ভাই, তাহলে নামাজের সুযোগ আছে না নাই? মালিক পক্ষ কর্মচারীদেরকে নামাজ পড়তে দিবেন। এবার জিকে আসতে কইছে, আল্লাহ 1 ঘন্টা ওয়াজ করছি, এই জি শব্দ বাইর করতে পারলাম না। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। প্রয়োজনে শিফটিং করবেন, কিন্তু তারপরেও নামাজ পড়ব। প্রত্যেকটা কর্মচারীর নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজেও পড়ব, নিজের বিবিকে নামাজ পড়াবো। কোনো মানুষ যদি ভোর রাতে উঠে নিজে ওযু করে, এরপরে বিবিকে জাগায়। এবার রাসূল বলেন, ফাইন আবাত, যদি বিবি উঠতে অস্বীকার করে তো বিবির চেহারা একটু পানির ছিটা দিয়ে দেয়। এই ওঠো, পানির ছিটা দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসে। এই দৃশ্য দেখে আল্লাহর কাছে ভালো লাগে। আমি একদিন আমল করছি, প্রতিদিন জাগাই, আলহামদুলিল্লাহ জাগাইলে উঠে যায়, পানি দেওয়া লাগে না। কিন্তু একদিন আমি আজকে একটু আমল করে দেয়। কি ভাই, তাইলে নিজেও উঠবো, প্রিয়জনকে জাগাবো। বলেন ইনশাআল্লাহ। এটা নামাজ, এটা আমার জীবনের সফলতার মাপকাঠি, এটা আমার জীবনের সফলতার সিঁড়ি।
এটা আমার দুনিয়ার সফলতার সিঁড়ি। এক শব্দ রব আমাকে প্রতিদিন 20 বার বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ। সালাহ যতবার, ফালাহ ততবার। আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 5 নামাজে 20 বার। বলেন নামাজ সফলতা, নামাজ সফলতা। এবার নামাজ ছেড়ে দেওয়া বিফলতা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নম্বরে অহেতুক কাজ করে না যারা, বেহুদা কাজ করে না যারা। বলেন বেহুদা কাজ। আবার বলেন বেহুদার আমাদের শব্দ কি বলবে? অনর্থক কাজ। কি কাজ? অনর্থক কাজ। একটা কাজের উদাহরণ দেন তো। অনর্থক কাজ, চার দোকানে বসে বসে গল্প করা। আরেকজনে বলেন তো। হ্যাঁ, গেমস খেলা, এটা অনর্থক। আরেকটা বলেন। আরে গীবত তো হারাম, এটা কি শুধু অনর্থক নেই? মোবাইল 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 মোবাইল। বলেন মোবাইল। কি বলছি বলেন? মোবাইল মোবাইল মোবাইল। পৃথিবীর এর চেয়ে অনর্থক বস্তু এর আগে আর বিজ্ঞান তৈরি করে নাই, এবং এর চেয়ে ক্ষতিকর বস্তু পৃথিবীতে এর আগে বিজ্ঞান তৈরি করে নাই। কি বলছি বলেন? এজন্য নিজের সন্তানদেরকে মোবাইল থেকে বাঁচান, বড় মোবাইল থেকে বাঁচান, বড় মোবাইলের গজব থেকে বাঁচান, বড় মোবাইলের গজব থেকে বাঁচান। বলেন আল্লাহ আমাদের আগামী সরকার যদি আইসা এদেশে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সমস্ত স্টুডেন্টের জন্য স্কুল চলাকালীন সময়ে মোবাইল বন্ধ করে দেয়, কেমন হবে? দোয়া করি আমাদের ডক্টর এহসানুল হক মিলন, আল্লাহ যেন তাকে আবার ফিরে নিয়ে আসে, ফিরে নিয়ে এসে যেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেয়। এদেশের শিক্ষা ব্যবস্থা সুন্দর করা ছাড়া এদেশকে বাঁচানো যাবে না। বলেন কি বলছি বলেন? আর শিক্ষা ব্যবস্থাকে ধর্মের রঙে রঙিন করা ছাড়া এই শিক্ষা ব্যবস্থা জীবনে কখনোই সুন্দর আনবে না। না বুঝাতে পারলাম না। কি বলছি বলেন? প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থা যা যেটা যেখানে আছে এটাকে আরো সুন্দর করে এর সাথে ধর্ম যোগ করে দাও। হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা ধর্ম যোগ করে দাও। কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা ধর্ম যোগ করে দাও। ইংরেজি যদি ম্যাট্রিকে বাধ্যতামূলক হয় তাহলে ধর্ম শিক্ষাও বাধ্যতামূলক হবে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমি যার সামনে কথা বলছি তিনি যদি কথাগুলো নিয়ে নেন জাতির জন্য অনেক বড় উপকার হবে। বলেন না ইনশাআল্লাহ। আমাদের প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? যেমন আমি আপনাকে প্রশ্ন করি, আমার সূরা ফাতিহা প্রতিদিন আমাকে 32 বার পড়তে হয়, আল্লাহু আকবার শব্দটা 358 বার পড়তে হয়, রব আমাকে 352 বার বলতে হয়, আমাকে সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দটা প্রতিদিন আমাকে 96 বার বলতে হয়, সুবহান রাব্বিয়াল আলা এই শব্দটা আমাকে 192 বার প্রতিদিন বলতে হয়। এবার বলুন তো দেখি সারেগামা পাদানিসা আমাকে জীবনে কতবার বলতে হয়? তাহলে সারেগামা পাদানিসার জন্য যদি শিক্ষক লাগে, আমার সূরা ফাতিহার জন্য আমার জাতির সন্তানদের জন্য শিক্ষক লাগবে না কেন? কি বলছি? এগুলো আছে বলে দেশটা আছে, এগুলো আছে বলে দেশটা কি এই সমাজের শেষ ভালোটুকু বেঁচে আছে এই মিম্বারগুলো আছে বলে। এই মিম্বারগুলো আছে বলেই তো, নাকি বলেন? আর এই মিম্বার আসছে কোত্থেকে? মাদ্রাসা থেকে। আমি বলি না স্কুল বন্ধ করে দাও, স্কুল বন্ধ হবে কেন? স্কুল বন্ধ হলে জাতি চলবে কিভাবে? আমি বলি না স্কুল বন্ধ করে দাও, লেকিন আমার সমস্ত বাচ্চা, সমস্ত ছেলে, সমস্ত মেয়ে তাকে এই কথা জানতে হবে আল্লাহ আমার রব, এটা তাকে জানতে হবে আল্লাহই আমার স্রষ্টা, এটা তাকে জানতে হবে আল্লাহই মহান, এটা আমাকে জানতে হবে। ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, শুধু শব্দ এটা নয়, ইসলাম একমাত্র ধর্ম। বলেন ইসলাম কি? ইসলাম কি? না সর্বশ্রেষ্ঠ ধর্ম? না, ইসলাম একমাত্র ধর্ম। আমাদের নবীজি সর্বশেষ নবী, এটাও আমাদের বাচ্চাকে জানতে হবে। আমাদের নবী সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। বলেন 90% মুসলমানের দেশে এটা কিভাবে সম্ভব? তার জন্য কোনো সচিবও কথা বলে, ওরা তার জন্য উপদেষ্টাও কথা বলে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কি বলেন? এটা কিভাবে সম্ভব?
এজন্য আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কি করে দিন শেখানো যায়, এজন্য একটু চিন্তা করা, যেটা যেখানে আছে, যেই প্যাটার্ন যেখানে আছে, তার সাথে একজন ধর্মীয় শিক্ষক কিভাবে নিয়োগ দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহ এটা বাংলাদেশে করে তো কেমন হবে? হ্যাঁ, আল্লাহর কসম, বাংলাদেশকে সুন্দর করার জন্য এর চেয়ে বড় কোনো পরিকল্পনা আর হবে না। আপনি টার্গেট করেন 20 বছর স্বপ্ন দেখেন। আজকের প্রাইমারি স্কুলের বাচ্চা পুরা কোরআনে কারীম হাই স্কুলে যাওয়া পর্যন্ত কিছু, হাই স্কুলে যাওয়ার পরে কিছু, এখানে কিছু অনুবাদ, ওখানে কিছু অনুবাদ, এখানে কিছু বিষয়, ওখানে কিছু বিষয়, হাই স্কুল পর্যন্ত সে ভাগাভাগি করে 10 বছরে কিছু 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 করে পড়ে ফেলবে। এই বাচ্চাই আগামী সমাজের ডাক্তার, এই আগামী সমাজের ইঞ্জিনিয়ার, এই সচিব, এই এমপি। কি বলছি বলেন? আমাদের বুনিয়াদী শিক্ষা কোন জায়গা হয়েছিল? আমরা তো নুরানি চোখেও দেখি নাই, প্রাইমারি স্কুলে তো হয়েছিল, বলেন না সবাই? আমাদের মূল বুনিয়াদী শিক্ষা কোন জায়গা হয়েছিল? আমরা ধর্ম শিক্ষা পড়ছি না ক্লাস 4, 5 পড়ছি কিনা বলেন? তাহলে এগুলোকে সংযোজন করলে ভালো হবে না খারাপ হবে? এগুলো সংযোজন করলে ভালো হবে না খারাপ হবে? আজকে সমাজে এত অবক্ষয় কেন? আপনি মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিয়ে জীবনেও মাদককে না বলা যাবে না। ইফটিজিং বন্ধ করুন, এই ব্যবস্থা দিয়ে জীবনেও ইফটিজিং বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করুন, এই পরিকল্পনা দিয়ে জীবনেও দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি দমন কমিশন দিয়ে জীবনেও দুর্নীতি বন্ধ হবে না। বাস্তব না বাস্তব? তাহলে দুদক দিয়ে দুর্নীতি বন্ধ হবে না, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিয়ে মাদকাসক্ত নিরাময় হবে না। কি বলছি? আর কি? ইফটিজিং করবেন না, ইফটিজিং করবেন না। বিড়ালের সামনে সুটকিকে খুলে রেখে দিয়েছে আর বিড়ালকে ওয়াজ করে দিলেন খাবা না। বলেন না বাস্তব না বাস্তব? দেশের মাটি ও মানুষের সাথে, এদেশের মানুষের হৃদয়ের সাথে ইসলাম মিশে আছে। এদেশের মানুষ ঘুম ভাঙে আজানের আওয়াজে, এদেশের মানুষ ঘুম যায় আজান শুনে শুনে। এদেশের মাটি ও মানুষের মুখে এখনো কালেমা আছে। এখনো কি আছে বলেন? কালেমা আছে। এজন্য আমরা আশা করছি ইনশাআল্লাহ, শুধু আমাদের এই আবেদন আপনাদের কাছে, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, এটা একদম দৃঢ়তার সাথে ধারণা নিয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার আগের জায়গায় সুন্দর করা, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত নাস্তিকতাকে দূর করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করা। আবার কি করা? শিক্ষা ব্যবস্থার নকল প্রবণতাকে সমূলে মূলোৎপাটন করা। নকল প্রবণতাকে সমূলে কি করা? নকল প্রবণতার মূলোৎপাটন হয়ে গেলে এদেশের বাকি সমস্ত অপরাধ মূলোৎপাটন হবে। কি ভাই, এই চুরি, এই ডাকাতি। একবার আমাদের লক্ষ্মীপুরে একজন ওসি সাহেব ছিলেন, আমার জানা নাই, ওসি সাহেব আমাকে এখানে বলতেছে, আপনি যেভাবে কথা বলছেন এভাবে যদি কথা সব ইমাম বলতো আমাদের দায়িত্ব অনেক কমে যেত। আমাদের ডিউটি অনেক কি, আমাদের ডিউটি অনেক কমে যেত হুজুর, আমরা একটু রিল্যাক্সে থাকতে পারতাম। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য ইনশাআল্লাহ মূল, সমাজের মূল থেকে কাজ করতে হবে। এই সমাজকে মূল থেকে পরিবর্তন করতে হবে। এই জন্য জিরো থেকে উঠতে হবে, যে আমরা এই দেশকে আবার সাজাবো। আমরা এই দেশকে কি করবো বলেন? আবার সাজাবো, আবার সাজাবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন।